বলে দিছে। তাহলে আমরা যেভাবে শিখছি একটু হলো আমাদের উন্নতি হয়েছে কিনা? এখন ওযুর ফরজ শিখছি নাকি? ওযুর ফরজ শিখছি, গোসলের ফরজ শিখছি। এখন ওযুর ফরজ কয়টি? 4টি। গোসলের ফরজ 3টি। ইবনুল কত ওযুর ফরজ কয়টি? 4টি। কত কি কি? বলো দাঁড়াই বলো। ওযুর ফরজ 4টি। সমস্ত মুখ দেওয়া। 2 নম্বরে দুই হাতের কেন্দ্র সহ ধৌত করা। 3 নম্বর মাথা মাসওয়া করা, 4 নম্বর দুই পায়ের টাকলা সহ ধৌত করা। আলহামদুলিল্লাহ, সুন্দর আছে বসে। আর ওয়াজ কথা গোসল ভাই দাঁড়ান। গোসলের ফরজ সামনে বলে গেছে। গোসলের ফরজ কয়টি? 3টি। কি কি? 1 নম্বরে গড়গড়া কুলি করা, 2 নম্বরে নাকের নরমাটি মধ্যে পানি পৌঁছানো, আর 3 নম্বরে খাড়া খুলি ধৌত করা। আলহামদুলিল্লাহ, সুন্দর আছে বসে। তাহলে ওযুর ফরজ এবং গোসলের ফরজ আর নামাজের ভিতরে বাইরে 13 ফরজ, এইগুলোই তো শিখছি। এখন ওযু ভাঙার কারণ কয়টি? 7টি। এখন এই ওযু ভাঙার কারণ 7টি, এগুলো তো আমরা শিখছি, শিখি নাই? ওযু ভাঙার কারণ 7টি, এটা আমাদের বলতে হবে। এখন আপনি বলো ওযু ভাঙার কারণ 7টি। 1 নম্বরে পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, 2 নম্বর মুখ ভরিয়া বমি করা, 3 নম্বর শরীরের ক্ষতস্থান হইতে রক্ত, পুষ, পানি বের হয়ে গড়িয়ে পড়া, 4 নম্বর রুতুদের সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, 5 নম্বর শীত বা হেলান দিয়ে ঘুমিয়ে পড়া, 6 নম্বর পাগল মাতাল অচেতন হওয়া, 7 নম্বর নামাজের উচ্চারণে হাসা। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। তাহলে দেখেন আমরা কিন্তু যা শিখছি আমরা কম বেশি সবাই বলে দিতেছি। এই জন্য আমরা যদি উপস্থিত থাকি, প্রতিদিন যদি আমরা উপস্থিত থাকি, তাহলে আশা করা যায় আমরা সবাই বলতে পারবো। যাই হোক, আগের যে পড়া ছিল এগুলো আমরা কম বেশি সবাই ঠিক করে নিয়েছি। এখন আমাদের নতুন পড়া কি? নতুন পড়া হলো তাকবীরে তাহরিমা বলা এবং সানা পড়া। তাহলে তাকবীরে তাহরিমা কিভাবে বলতে হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আমাদের ভিতরের মধ্যে কয় ফরজ? আমাদের ভিতরে 6 ফরজ। এই প্রথমে তাকবীরে তাহরিমা বলা, তারপরে দাঁড়ায়া পড়া, 3 নাম্বার কি? এই সানা পড়ার শেষে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে আমাদের কিরাআত শুরু হয়ে যায়। কিরাআতের শুরুতে আমরা প্রথমে কি সূরা পড়ি? সূরা ফাতিহা। এজন্য আমাদের সূরা ফাতিহা শিখতে হবে। সূরা ফাতিহা শিখতে হবে। এখন সূরা ফাতিহা যখন আপনি শিখবেন, আপনার কোরআন, সূরা ফাতিহা কিন্তু কোরআন শরীফেরই অংশ। সূরা ফাতিহা মানে কোরআন শরীফের অংশ। এজন্য আমাদের এখন কোরআন শরীফের একটু ট্রেনিং করতে হবে। এখন একটু কোরআন শরীফের ট্রেনিং করতে হবে, কিভাবে কোরআন শরীফ পড়তে হয়। এজন্য আমাদের নিয়ম কানুন শেখানো দরকার আছে। যাই হোক, আমরা সানা আর তাকবীরে তাহরিমা আজকে তো বললাম। আগামীকালের জন্য সূরা ফাতিহা থাকবে, সূরা ফাতিহা থাকবে। তো সানা বলতে পারবে? সুবহানাকাল্লাহ বলো তো, কাল একবার বলে দিছি, আজকে বলছি।